বাড়িতে কেউ নেই নাকি? সুনিতা, সুনিতা, আরে গোপাল, কোথায় তোরা? এ কি মামা, আপনি আপনি কখন আসলেন? কতদিন আমাদের এদিকটায় আসেন না আপনি। আগে তো মাঝে মধ্যেই আসতেন। আমাদের একদম ভুলে গেছেন তাই না? মাত্রই আসলাম। কাজ কামে ব্যস্ত থাকি, সেই জন্য এখন আর সময় করে আসতে পারি না। তোদেরকে যেতে বলি, তোরাও তো যাচ্ছিস না। আমরা দিন এনে দিন খাই মামা, চাইলেও তো কোথাও যেতে পারি না। তোদের কথা বেশ মনে পড়ছিল, সেজন্য চলেই আসলাম। তা গোপাল কোথায়? ওকে তো দেখছি না। হয়তো কোথাও গিয়েছে, চলে আসবে। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ঘরে চলুন। পরবর্তী পর্বগুলো দেখতে এখনই মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কি বেল গো, আইকনটি বাজিয়ে তুমি দিন। এখানে বসে কি করছো? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কিছুই করছিলাম না, এখানে বসেছিলাম। তা তুমি আমাকে খুঁজছো কেন বলো? আরে মামা চলে এসেছে, বাড়িতে কোনো খাবার দাবার নেই। তাকে তো কিছু একটা ভালো রান্না করে খাওয়াতে হবে। তুমি কোথাও থেকে মাংস নিয়ে এসো, এতদিন পরে এসেছেন। কি বলো? মামা কখন আসলো? এখন তো মামা, মানে আমার কাছে টাকা নেই, কিভাবে কি করব? তুমি কিভাবে কি করবে সেটা আমি জানি না। মামা এসেছেন, তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। তুমি যেভাবেই পারো মাংস নিয়ে আসো। যাও তো, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কি গো গোপাল দা, তুমি এখানে কি করছো? কি আর করব, তোমার কাছে এসেছি একটা বিপদে পড়ে। বিপদে পড়ে আবার আমার কাছে এসেছো? তা কি বিপদ? শহর থেকে আমার মামা এসেছে। তুমি তো আমার অবস্থা ভালো করেই জানো। নুন আনতে পান্তা ফুরায়। নিজেরা যা খাই না খাই সেটা পরের ব্যাপার, মামাকে তো ভালো মন্দ খাওয়াতে হবে। তা তো ঠিক, তাকে তো অবশ্যই ভালো মন্দ খাওয়াতে হবে, শহর থেকে এসেছে এতদিন পর। কিন্তু ভালো মন্দ যে খাওয়াবো, আমার কাছে কোনো পয়সা তো নেই। তোমার কাছে যদি কিছু পয়সা হয় আমাকে ধার দাও না গো, আমি পরে কাজ করে তোমাকে পরিশোধ করে দেব। এই মুহূর্ত, মানে এই মুহূর্তে আমার কাছে কোনো পয়সা নেই, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। কি খবর, পয়সা আছে? মাংস দেবো নাকি? আমার কাছে তো এখন পয়সা নেই, পরে পয়সা দিয়ে দেব। আমাকে কিছুটা মাংস বাকিতে দেবে? না না, আমি বাকিতে মাংস বিক্রি করি না, অন্য কোথাও দেখো। সব জায়গায় তো দেখলাম, কেউ দিতে রাজি হচ্ছে না। আমিও দিতে পারবো না, এটাই আমার পরিষ্কার কথা। তাহলে এক কাজ করো, তোমরা তো এই মাংসের চর্বিগুলো ফেলে দাও। এগুলো তো কাজে আসে না, কেউ তো টাকা দিয়ে এগুলো কেনে না। আমাকে এগুলো দিয়ে দাও। এগুলো দিয়ে তুমি কি করবে? এগুলো দিয়ে আমার কাজ আছে, তুমি এগুলো আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এগুলো তো বেশিরভাগ দিন ফেলেই দিই। তুমি যেহেতু নিতে চাচ্ছ নিয়ে যাও, দোকানটাও পরিষ্কার হয়ে যাক। পরবর্তী পর্বগুলো দেখতে এখনই মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি কতক্ষণ ধরে বসে আছি, তোমাকে বললাম একটু তাড়াতাড়ি করতে। তুমি এতটা দেরি করলে। এখন রান্না কখন করব শুনি? বললি কি আর মাংস নিয়ে চলে আসা যায় নাকি? কত কি করে এই চর্বিগুলো নিয়ে আসলাম। এ কি, এইগুলো তুমি কি এনেছো? এই চর্বিগুলো দিয়ে কি হবে শুনি? আমি তোমাকে মাংস আনতে বলেছিলাম, আর তুমি কিনা চর্বি নিয়ে চলে এসেছো। পাগল হয়ে গেলে নাকি তুমি? আমি পাগল হইনি, মাংস আনবার জন্য টাকার প্রয়োজন। অনেকের কাছে ধার চেয়েছি, মাংস বিক্রেতার কাছে বাকিতে মাংস চেয়েছি, কোনোভাবেই কিছু করতে পারিনি। পরে এই চর্বিগুলো নিয়ে এসেছি। এই চর্বিগুলো দিয়ে এখন আমি কি করব? তুমি দেখো এগুলো দিয়ে কিছু একটা রান্না করা যায় কিনা। আমার কাছে আর কিছু করবার ছিল না। এখন এই চর্বিগুলো দিয়ে কি করা যায় দেখি তো, ঘরে গিয়ে কি আছে। দাও দাও, আগে মামাকে দাও। এটা কি করছিস সেটা সুনিতা? দেখতে দেখতে মানে দেখতে তো বেশ ভালোই দেখাচ্ছে। এটা হচ্ছে চর্বি ডাল মামা। আমি নিজের হাতে যত্ন করে তোমার জন্য রান্না করেছি। তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেবো নাকি তোমাকে? দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে, দে তো আমার প্লেট একটু। কি হলো মামা, কিছু বলছো না যে? খারাপ হয়েছে নাকি? আরে না না, খারাপ হয়নি, অসাধারণ হয়েছে। এরকম খাবার এই প্রথম খেলাম। তোর হাতে আসলেই জাদু আছে রে সুনিতা। কি বলছো কি মামা, খাবার এতই ভালো হয়েছে? আমি মিথ্যে বলবো নাকি? সত্যি খাবার ভালো হয়েছে। আমি আরও তোদের
এখানে কয়েকদিন থাকতে চাই। তবে প্রতিদিন তুই আমাকে এ খাবার রান্না করে খাওয়াবি, কথা দে। মামা, তোমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকো, কোনো সমস্যা নেই। আর আমি তোমাকে প্রতিদিন এই খাবার রান্না করে খাওয়াবো, এই কথা দিলাম। দেবে? আমাকে একটু চর্বি ডাল দে, গোপালকেও দে, ও খেয়ে দেখুক। পরবর্তী পর্বগুলো দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কি করব কিছুই তো বুঝতে পারছি না। মামা তো আরো কিছুদিন এখানে থাকতে চাচ্ছে। থাকতে চাইলে কিছু তো করার নেই, তাকে তো আর জোর করে বলতে পারি না আপনি চলে যান। তিনি আমার মামা, তিনি এখানে থাকছেন, সেটা ভেবে ভালো লাগছে। কিন্তু কথাটা তো সেটা নয়, কিভাবে তাকে আপ্যায়ন করব সেটা নিয়ে চিন্তিত। আমরা না হয় শাক পাতা খেয়ে দিন পার করে দিই, তাকে তো আর তা দিতে পারবো না। মামা তো বলল তিনি প্রতিদিন চর্বি ডাল চান। চর্বি তো ফ্রিতেই পাওয়া যায়, ডালটা কিনতে হবে। কিন্তু প্রতিদিন লোকেদের কাছ থেকে চর্বি আনতেও তো লজ্জা লাগবে আমার। মামা, আপনি এখানে? তোরা যা বলছিলি সবটাই আমি শুনেছি। আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। না না মামা, তেমন কিছু না। আপনি যেটা ভাবছেন তা নয়। আমার কাছ থেকে লোকাতে হবে না রে ভাই। তোদের পারিবারিক অবস্থা আমি ভালো করেই জানি। চর্বি ডাল রান্নাটা খুবই ভালো হয়েছে, সেজন্য বলছি এটা আরও কিছুদিন রান্না করলে তোদের হাত পাকা হবে। পরবর্তীকালে এটা দিয়ে তোরা চাইলে একটা ব্যবসা করতে পারবি। আর ডাল নিয়ে চিন্তা করিস না, ডালের টাকাটা অবশ্যই দেব। এ আপনি কি বলছেন মামা? চর্বি ডাল দিয়ে আবার কি ব্যবসা করব? সেটা আমার উপর ছেড়ে দে, আমি সব কিছু ভেবে রেখেছি, তোরা চিন্তা করিস না। আপাতত এই রান্নাটা চালিয়ে যা। আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না মামা। এখন আমার কথা বুঝতে হবে না, সময় হলে ঠিকই বুঝতে পারবে। আমি যেটা বলেছি এখন সেটাই কর। কি খবর? আজকেও চর্বি নেবে নাকি মাংস নেবে? টাকা পয়সা এনেছো কিছু? আমি গরিব মানুষ, আমার কাছে তেমন টাকা পয়সা নেই। মাংস নেওয়ার সাধ্য নেই, আপনি আমাকে চর্বিগুলোই দিয়ে দিন। তুমি চর্বিগুলো দিয়ে কি করো সেটাই তো বুঝতে পারছি না। সেটা জেনে তো আপনার লাভ নেই, এটা আমার প্রয়োজন, সেজন্য নিয়ে যাচ্ছি। আপনি তো প্রতিদিন এগুলো ফেলেই দেন। তা তুমি ঠিকই বলেছ, প্রতিদিন এগুলো কষ্ট করে আমার ফেলতে হয়। নাও নাও, তুমি নিয়ে নাও এবং জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দাও। ফ্রিতে নিয়ে যাচ্ছ, একটু পরিষ্কার তো করতেই হবে। কোনো সমস্যা নেই, আমি আপনার দোকানটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আপনি বসুন, আমি চর্বিগুলো নিয়ে পরিষ্কার করে দিই। এখন এই চর্বিগুলো দিয়ে কি করব মামা? ডাল তো কিনে এনেছি আগেই। ডাল আর চর্বি দিয়ে তুমি চর্বি ডাল রান্না করো। রান্নায় তোমার যে যে সাহায্য প্রয়োজন সবটা আমি আর গোপাল মিলে করব। কি বলেন? আপনারা আমাকে রান্নায় সাহায্য করবেন? অবশ্যই সাহায্য করব, এটা তো তোমার একার কাজ নয়। আর আমরা কিছুটা সাহায্য করলে তোমার রান্না করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি ডাল আর চর্বিটা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর আপনাদের ডাকবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে, আমাদের দোকানে তো একজন খদ্দেরও এলো না। সব কষ্টই শুধু শুধু নষ্ট হলো। মামার কথা ধরে ভালোই তো পরিশ্রম করলাম, কিন্তু ফলে তো কিছুই পেলাম না। তার জন্য কি একটা মানুষও আমাদের দোকানে আসবে না? অনেকেই তো দোকানের সামনে দিয়ে গেল। মানুষজনকে তো খেতে ডাকলাম, অল্প টাকায় খাবার দিচ্ছি, সেটা শুনেও তো কেউ আসলো না। আমরা নতুন দোকান দিয়েছি, সেজন্যই হয়তো কেউ আসছে না, বা অনেকে হয়তো জানেই না। যা রান্না করে এনেছিলাম আজকে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। এখন কি করবে? আমার হাতে কিছুই করার নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, সেই সকাল থেকে এখন সন্ধ্যা, খদ্দেরদের আশায় বসে আছি। এর চাইতে আর বেশি কি করা যায়? সন্ধ্যা নেমে এসেছে, এখানে বসে থেকে এখন আর কোনো লাভ নেই। চলো বাড়িতে ফিরে যাই। চলো, ওপরওয়ালা হয়তো আমাদের কপালে এটাই লিখে রেখেছিলেন, আমাদের কখনো ভালো দিন আসবে না। চলো বাড়ি ফিরে যাই। পরবর্তী পর্বগুলো দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কি খবর? তোরা দুজনে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করা ছাড়া কোনো তো উপায় দেখছি না। নতুন ব্যবসা শুরু করেছিস, এখন তোদের মন ভালো থাকবে রে ভাই, উল্টো পাল্টা মন খারাপ করে বসে আছিস। ব্যবসা ভালো না চললে মন ভালো থাকবে কি করে? ব্যবসাই চলছে না, সেখানে মন ভালো থাকবে কি করে? সব কষ্টই তো বৃথা গেল।
কি বলছিস তোরা? সারাদিন কোনো বেচা কেনা হয়নি? সেই সকাল থেকে এই সন্ধ্যা অবধি বসেছিলাম, একটা খদ্দেরও আমাদের দোকানে আসেনি। সব কষ্ট বৃথা। এমনটা তো হওয়ার কথা না। তোর হাতের রান্না তো বেশ ভালো। একবার যে খাবে দ্বিতীয়বার তোর দোকানেই আসবার কথা। দ্বিতীয়বার আর কই আসবে? প্রথমবারই আসছে না, দ্বিতীয়বার আসবে কোত্থেকে? না না, তোরা মন খারাপ করিস নে। এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের নতুন কিছু ভাবতে হবে। আমরা তো আর কিছুই ভেবে পাচ্ছি না। আপনি কিছু ভাবতে পাচ্ছেন মামা? বুঝতে পেরেছি, এবার সব দায়িত্ব আমাকেই নিতে হবে। তোরা কোনো চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি পেয়েছি। গোপাল কালকে তোদের গ্রামের মোড়লের বাড়িতে নিয়ে যাবি, মানে। কি বলছেন মামা? কানাইবাবুর কাছে গিয়ে কি করবেন? তিনি কি করতে পারবেন? সেটা তো আমি বুঝবো। আমার মাথায় বুদ্ধি আছে। তুই শুধু সেখানে আমাকে নিয়ে যাবি, তাহলেই হবে। মামা নিশ্চয়ই কিছু ভেবেছেন, তোমাকে নিয়ে যেতে বলেছে, তুমি নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই নিয়ে যাব। সুনিতা, কালকেও তুই ভালোভাবে রান্না করবি। আরো বেশি করে রান্না করবি। যা যা লাগে আমি বাজার করে দেব। এমনিতেই ব্যবসা বাণিজ্য কোনোভাবে চলছে না, সেখানে আরো বেশি রান্না করতে বলছেন আপনি মামা? আরে বললাম তো, আমি সকল বাজার করে দেব, এত চিন্তা করবার কিছু নেই। তুই ফ্রিতে গিয়ে শুধু চর্বিগুলো নিয়ে আসবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি সকালে গিয়ে আগে চর্বি এনে দেব, তারপর আপনাকে নিয়ে মোড়লবাবুর বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ও কথাই রইল। হ্যাঁ। এ গোপাল, হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? আর তোর সাথে ইনি কে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইনি আমার মামা, শহর থেকে এসেছেন, আপনার সাথে একটু কথা বলতে চান। তাহলে ইনি তো আমাদের গ্রামের অতিথি। আরে না না, আজকে একটু তাড়া আছে, আজ আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ঠিক আছে, বলুন না। আমার ভাগ্নে গোপাল, ওর পারিবারিক কি অবস্থা সেটা আপনারা ভালো করেই জানেন তো। গ্রামে আমি ওকে একটা হোটেল দিয়ে দিয়েছি। হ্যাঁ। তাহলে তো বেশ ভালো হয়েছে। এখন ব্যবসা বাণিজ্য করলে দিন ফিরবে। ব্যবসা বাণিজ্য দিয়ে দিয়েছি, কিন্তু ওর দোকানে কোনো খদ্দের আসছে না, সেজন্যই আপনার একটু সাহায্য চাচ্ছি। খদ্দের আসছে না, সেখানে আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন তো? আমি মানে এই গ্রামের মোড়ল, আপনার অনেক লোকজন আছে, আপনি শুধু একটু লোকজন দিয়ে খাবার মানে খবর ছড়িয়ে দেন। হ্যাঁ, আজকে দুপুরে গোপালের দোকানে সবাইকে ফ্রিতে খাওয়ানো হবে। কি বলো, ফ্রিতে খাওয়াবে? কি বলছেন মামা? ভেবেচিন্তে বলছেন তো? আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আপনি শুধু এই উপকারটুকু করুন, এটুকু করতে পারবেন তো? অবশ্যই পারবো। তোমরা যেহেতু ফ্রিতে খাওয়ানোর কথা বলেছো, সবাইকে জানিয়ে দিলে লোকজন চলে আসবে। তোমরা যথেষ্ট খাবার রেখো, না হলে কিন্তু অপমানিত হবে। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে আসি, আপনি কাজটা করে দেবেন দয়া করে। ভেবে রাখো তোমাদের কাজটা হয়ে গেছে, নিজেরা গিয়ে প্রস্তুতি নাও। মামা কি করতে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এইসব নিয়ে তুমি চিন্তা করো না, মামার মাথায় নিশ্চয়ই এমন কিছু আছে, তিনি সব কিছু ভেবে রেখেছেন। এত কষ্ট করে মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছে, এতেও তো অনেকগুলো টাকা নষ্ট হচ্ছে। সব টাকাই তো মামাই দিয়েছেন, তুমি চিন্তা করো না তো। খাবার তো বেশ মজার হয়েছে। খাবারটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে চর্বি ডাল, এই হোটেলের প্রধান খাবার। আপনার কাছে কেমন লেগেছে? সত্যি বলতে খাবারটা বেশ ভালোই লেগেছে। কেন যে এর আগে তোমাদের দোকানে লোক আসেনি আমি সেটাই তো ভাবছি। প্রতিদিন তো আর আমরা ফ্রিতে খাওয়াতে পারবো না। আজকে সবাইকে খাইয়ে জানিয়ে দিলাম আমরা হোটেল খুলেছি, এরপর মানুষ এলে অল্প দামেই খাওয়াবো। তোমরা কোনো চিন্তা করো না, আমি সবাইকে বলে দেব এখন থেকে এখানেই যেন তারা অল্প দামে খাবার পায়। আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বগুলো দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করুন।